गुड आफ्टरनून ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব যে সকল মালটা লেবু গাছে এখনো ফুল আসেনি, এই ফুল আসার আগে আমরা কি পরিচর্যা নিব, যা পরিচর্যা নিলে আমাদের মালটা লেবু গাছে আগামীতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। আসুন তাহলে দেখা যাক। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার বাড়ি ওয়ান মালটা গাছ। এই গাছটির বয়স 2 বছর। আমি এটিকে একটি 12 ইঞ্চি প্লাস্টিকের টবে লাগিয়ে রেখেছি। এই গাছটিকে আমি গত অক্টোবর মাসে রিপোর্টিং করেছি। সেই রিপোর্টিংয়ের সময় যা খাবার দিয়েছি, তারপরে গোটা শীতকাল জুড়ে একে আমি কোনো রকম খাবার দিইনি। তার কারণটা হলো, লেবু গাছ হচ্ছে একটি কষ্ট সহিষ্ণু গাছ। আপনারা লেবু গাছকে যত কষ্ট দিবেন, খাবারের টান দিবেন, ততই কিন্তু আপনার গাছে বেশি ফুল ফল আসবে। আর শীতকালে লেবু গাছ, সমস্ত লেবু গাছ ডরমেন্সিতে চলে যায়। ডরমেন্সি অর্থাৎ শীত ঘুম। লেবু গাছ এই অক্টোবর থেকে একদম জানুয়ারি মাস পর্যন্ত ডরমেন্সিতে থাকে। এই সময় কোনো রকম খাবার, পুষ্টিকর খাবার দেওয়া যাবে না। এবং সমস্ত রকম লেবু গাছে জলের অভাবটা বেশি পরিমাণে দিতে হবে, যাতে গাছের গোড়ায় সব সময় জলের ঘাটতি থাকে। পর্যাপ্ত পরিমাণে এই সময় যদি আমরা গাছে জল দিই, তাহলে কিন্তু গাছ কি করবে, প্রচুর কচি পাতা, ডালপালা, শাখা প্রশাখা ছাড়বে, কিন্তু গাছে ফুল আসবে না। তাই লেবু গাছকে আমরা যত কষ্ট দিব, যত খাবারের অভাব দিব, যত জলের টান দিব, তত কিন্তু আমাদের লেবু গাছগুলিতে, মালটা বলুন, কমলা বলুন, বাতাবি বলুন, সমস্ত লেবু গাছে ততই ফুল এবং ফল ধরবে। গাছে বললাম ফেব্রুয়ারি থেকে ফুল আসা শুরু করবে। তো এই সময় আমাদের এই গাছের একটা বিশেষ কেয়ার নিতে হবে। ফুল আসার আগে এই মালটা গাছে আমরা কি করব, এই মালটা গাছে আমরা নাইট্রোজেন জাতীয় খাবার একদমই বন্ধ করে দিব। যেমন শস্যের খোল পচানো জল এই সময় গাছে টোটালি কিন্তু দেওয়া যাবে না। এই সময় যে খাবারটা দিব সেটা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার। এবং এই সময় কি করব, গাছটিকে আমরা একদম ফুল সানলাইটে রাখবো, একদম যাতে দিনে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোদ পায়, সেই সকল জায়গায় আমরা এই মালটা গাছটিকে রাখবো। তারপরে এই যে গাছের যে অবাঞ্ছিত ডালপালা যদি থাকে, মরা ডালপালা, সমস্ত কিছু আমরা এই গাছ থেকে ছেঁটে দিব। এটা গেল সূর্যালোকের ব্যাপার। এবার হচ্ছে কি, যে গাছে এই সময় আমরা খাবার বললাম, যে এই সময় খাবার দিব বলতে সেটা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাবার। যারা জৈবিকভাবে দিবেন তারা হাড় গুঁড়ো, তারপরে কলার খোসা ভেজানো জল, এইসব দিবেন। আর যারা রাসায়নিকভাবে দিবেন তারা ইউরিয়া, ডিএপি, তার সাথে লাল পটাশ দিতে পারেন। তো আমি আজকে এই গাছে যে খাবারটি দিব সেটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সময় কিন্তু গাছের গোড়া খুসানো যাবে না। যা দিব উপর থেকে আমরা লিকুইডভাবে দিব। এই যতক্ষণ না গাছে ফুল আসবে ততক্ষণ গাছের গোড়া খুঁচিয়ে আমরা কোনো খাবার দিব না। তো
তো এখানে আমি খাবার হিসেবে যেটি দিব সেটি হচ্ছে এই দেখুন, এখানে আমি নিয়েছি বড় চামচের 1 চামচ লাল পটাশ, তার সাথে হাড় গুঁড়ো, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। এবার এটাকে আমি কি করব, 1 লিটার জলে, এই দেখুন এটা হচ্ছে একটা 1 লিটার জলের মগ, এই মগে আমি এই খাবারগুলিকে দিয়ে দিব এবং ভালো করে গুলে নিব, তারপরে গাছের গোড়ায় দিয়ে দিব। এই দেখুন আমি জলটাকে ভালো করে গুলে নিয়েছি, এবার আমি এটাকে গাছের গোড়ায় এই যে দিয়ে দিলাম। এবার যেটা আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়টি হলো, এই যে জল দিলাম, এবার 1 সপ্তাহ কোনো আমি জল দিব না। যখন গাছে জলের টান অনুভব হবে তখন কি করবে, গাছ তার কি করবে, যে সকল পাতা আছে সে সকল পাতাগুলোকে হলুদ করে মানে ঝরিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে, তারা বংশবৃদ্ধির দিকে মন দিবে। এই দেখুন জলের টান দিয়েছি বলে কিছু কিছু পাতা দেখুন, এই দেখুন কিছু কিছু পাতা মানে হলুদ হতে লেগেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা আমার গাছে হলুদ হতে লেগেছে। তো এবার যখন গাছ তার পাতা ঝরিয়ে বংশবৃদ্ধিতে মন দিবে তখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এর পরে আমরা যে কাজটি করব, এই সময় আমরা গাছে একটি পিজিআর স্প্রে করতে পারি, সেটা হচ্ছে মিরাকুলান। 1 লিটার জলে 1.5 ml অথবা 2 ml ভালো করে মিশিয়ে বিকেল বেলায় এই গাছটিতে আমরা স্প্রে করে দিব। তো এই পরিচর্যাগুলো যদি আমরা মানে মালটা গাছের এই সময় ফুল আসার আগে করতে পারি, তাহলে আগামীতে মালটা গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে। আমি যে সব বিষয়গুলো আপনাদের বললাম এইগুলো আপনারা মেনে চলবেন, দেখবেন ফেব্রুয়ারি মাসে গাছ ভর্তি ফুল আসবে। এই সময় গাছে কোনো রকম ভিটামিন অনুখাদ্য কোনো কিছু দেওয়া যাবে না। ফুল আসার পরে কি করতে হবে সেটা নিয়ে আমি আবার পরবর্তীতে ভিডিও শেয়ার করব। এর আগে আমি মানে কাগজি লেবু গাছে অলরেডি ফুল চলে এসেছে, সেই ফুল আসার পরের পরিচর্যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোড খুব সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ।